সুপ্রিয় দর্শক, সবাইকে বিষণ্ণ চিত্তে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। বিষণ্ণ চিত্তের কথাটা বলা হলো এই কারণে, সেটা হলো যে কিছুদিন আগে কাশ্মীরের পহেলগামে যে গত মে মাসে ভারত পাকিস্তানের একটা সীমিত 4 দিনের যুদ্ধ হয়েছিল, আবারও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে এই জন্য বিষণ্ণ চিত্তের কথা বলা হলো। শুধু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিষয়টা এমন না, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকেও কিছু হুমকি ধামকি দিয়ে বলেছেন সতর্ক থাকার জন্য। আর একই সঙ্গে যে বিষয়টা ঘটেছে, যেটা ঘটে আর কি, সেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় মোটামুটি নিউজ করা শুরু হয়ে গেছে যে এই ভারতের হুমকিতে ওয়াকার সাহেবের ঘুম ছুটে গেছে, এই ধরনের কথাবার্তা আর কি, যেটা অত্যন্ত বিরক্তিকর। মানে এটা আসলে ভারতীয় মিডিয়া, ভারতের মানুষ কেন এই মিডিয়াকে এইভাবে মানে সহ্য করতেছে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। মানে বেসলেস সমস্ত নিউজ করে। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, ওই সার ক্রিক একটা অঞ্চল আছে, যেটা কচ্ছের রানের পশ্চিম দিকে, পাকিস্তান ভারতের মাঝখান দিয়ে একটা খাড়ির মতো 96 কিলোমিটার দীর্ঘ একটা খাড়ি। এটা হচ্ছে কি, একদিকে ভারত একদিকে পাকিস্তান। তো যেটা হয় সেটা হচ্ছে যে এটা এই মাঝখানে থাকলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা জলপ্রবাহ যদি থাকে, তাহলে তার মাঝামাঝিতে মানে একটা দেশ মাঝামাঝি পর্যন্ত, যার যার দেশ মাঝামাঝি পর্যন্ত ওইটা তাদের এরকম একটা ইয়ে করা হয়। যেমন বাংলাদেশের সাথে ভারতের কিছু কিছু জায়গায় নদী যেগুলো আছে, সেখানে মাঝামাঝি পর্যন্ত ধরা যায় একটা অংশ বাংলাদেশের, একটা অংশ ভারতের। সেরকম ওই সার্কট্রিক অঞ্চলটাও আসলে এটা পাকিস্তান এবং ভারত যৌথভাবে এটার মালিক, মানে অর্ধেক অর্ধেক করে এরকম একটা বলা হচ্ছে। আবার পাকিস্তান দাবি করে যে না, এটা পুরাটাই তাদের, এরকম একটা বিষয় আসে। যা হয়, বা একটা দেশ যখন কয়েকটা টুকরা হয়, 1947-এ যেটা হয়েছে, তখন কিছু কিছু বিরোধ তো যেই থাকে। তো এগুলি আসলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করাটাই ভালো। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা হচ্ছে, বড় বড় গরম গরম কথাবার্তা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি বলছেন যে ভারত সীমান্তে কোন রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল দুই বদলে যেতে পারে। ভয়ঙ্কর ব্যাপার, ইতিহাস এবং ভূগোল দুইটাই বদলাই দেওয়া হবে। এবং ওনার বক্তব্যের যেটা উনি কথাটা বলছেন হলো, গুজরাটে কচ্ছ সীমান্তবর্তী সামরিক ঘাঁটিতে দশেরা উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বললেন। তো ওনার ওই যে রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এই টাইপের একটা ব্যাপার আছে। পরের দিনই ওই যে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে পাকিস্তান যদি রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ না করে, তাহলে তাদের নিজেদের মানচিত্রের অবস্থান নিয়ে ভাবতে হবে। অপারেশন সিন্দুর 1.0-তে ভারত সংযম দেখিয়েছিল, কিন্তু এবার তা হবে না। এবার এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় যে তারা ইতিহাস এবং ভূগোলে থাকতে চায় কিনা। তিনি আরো বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছে গিয়েছিল, আর আজ 2025 সালে দাঁড়িয়ে পাকিস্তানের মনে রাখার দরকার যে করাচিতে যাওয়ার একটা পথ এই সার্কপিকের মধ্য দিয়ে যায়। এটা আছে, এর সাথে আবার ইয়েও যুক্ত হয়েছে। এয়ার চিফ মার্শাল ভারতের বিমান বাহিনী প্রধান এপি সিং উনি যেটা বলছেন সেটা হলো যে ওই যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তান যে বলছে যে 5টা না 6টা রাফাল মানে ভারতীয় বিমানকে, যুদ্ধ বিমানকে ভূপতিত করা হয়েছে, এটা আসলে ঠিক না, বরঞ্চ উল্টা পাকিস্তানের ইয়ে করা হয়েছে, পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতে করা হয়েছে। এবং একটা বিষয় এরকম ভাবে আসছে যে এর আগে পাকিস্তানের উপরে যে পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত যে আক্রমণটা করছে সেটা ছিল সার্জিক্যাল স্ট্রাইক। তো দর্শক, আপনারা সার্জিক্যাল স্ট্রাইক সম্বন্ধে জানেন, এটা হচ্ছে কি একেবারে ব্যাপক আক্রমণ না করে একটা সুনির্দিষ্ট পয়েন্টে আক্রমণ করা, যে ওইখানে সন্ত্রাসীদের অবস্থান আছে, ওই বিল্ডিংটা, ওই জায়গাটা, এরকম আক্রমণটা, ওই মসজিদটা, এরকম মানে সুনির্দিষ্টভাবে একটা জায়গাকে পয়েন্ট আউট করে সেখানে আক্রমণ চালানো, ব্যাপকভাবে আক্রমণটা চালানো, এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়। তো উনি যেটা বলতেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, এবার আর সেরকম কোনো কিছু করা হবে না, এবার ব্যাপক আক্রমণ চালানো হবে,
এই যে, তবে এখানে একটা প্রশ্ন আছে, অন্য আলোচনার মধ্যে যাওয়ার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো। তো যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথাটা শুনলাম, উনি বলতেছিলেন যে পাকিস্তানের ভূগোল এবং ইতিহাস বদলা দিবেন। এটা কিভাবে সম্ভব? আমি অনেক চিন্তা করে দেখলাম এটা কিভাবে সম্ভব। ইতিহাস কি বদলানো যায়? ইতিহাস মানে কি? মানে আমার কাছে মনে হয় কি যে ওনারা এত বড় মাপের নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, উনি কি জানেন না ইতিহাসটা কি? ইতিহাস কাকে বলে? অতীতে যেটা ঘটে গেছে সেটাকে ইতিহাস বলে। আপনি সেটাকে পাল্টাবেন কিভাবে? আপনি কেন? পৃথিবীর কারো পক্ষে সম্ভব ইতিহাসটাকে পাল্টায় দেওয়া? আমি কি পারবো ইতিহাস পাল্টায় দিতে? সম্ভব এটা? শুধু আমার কথা তো বাদ, ধরলাম বিশাল শক্তিশালী কেউ, ইতিহাসকে বদলায় দেওয়া যায়? তারপরে যেমন ভূগোল, ভূগোল কি বদলায় দেওয়া যায়? ভূগোল কিভাবে বদলায়? ভৌগোলিক যে অবস্থানগুলি, এগুলি কিভাবে বদলায়? এগুলি প্রাকৃতিক ভাবে বদলায়। দেখা যায় যে সমুদ্র সরে গেছে, একটা পলি মাটি দিয়ে একটা বিশাল ভূখণ্ড জায়গা উঠছে, ভূগোল তো এইভাবে বদলায়। ভূগোল কিভাবে বদলাবে? কথার কথা, পাকিস্তানকে ভারত দখল করে ফেললো, ভূগোল কি বদলাবে? ভূগোল তো বদলাবেন। এবং এটা ইতিহাস কিভাবে বদলাবে? আপনি ভবিষ্যৎ বদলাই দিতে পারেন, আপনি পাকিস্তানের ভবিষ্যৎ বদলাই দিতে পারেন, আপনি পাকিস্তান দখল করতে পারেন, এরকম সম্ভব। বাংলাদেশকে দখল করতে পারেন, সম্ভব, এটা অসম্ভব না। কিন্তু ভূগোল বদলায় দেওয়া কিভাবে সম্ভব? ইতিহাস বদলায় দেওয়া কিভাবে সম্ভব? কথার কথা, বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এটাকে আপনি বদলাইতে পারবেন? সম্ভব। পাকিস্তান 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান নামে একটা রাষ্ট্র হয়েছে। পশ্চিম পাকিস্তান ছিল, তখন বাংলাদেশও পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা ছিল। এই যে ইতিহাসটা, ব্রিটিশরা আপনার 200 বছর, 190 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করে গেছে। এই ইতিহাস কি বদলানো সম্ভব? মানে এটা কি বলা হচ্ছে? ইতিহাস ভূগোল বদলাই দেব? মানে কথা বলার সময় একটু গ্রামারটা তো ঠিক রাখতে হবে, গ্রামারটা ঠিক রাখা। আবার এর মধ্যে এই মানে আলোচনাটা কোন জায়গায় গেছে? এক জায়গায় প্রতিরক্ষা মন্ত্রী এটা বললেন, ওই যে সার্করিকে পাকিস্তান নাকি ওইখানে সামরিক স্থাপনাগুলি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। সুতরাং এই হুমকিটা আসছে রাজনাথ সিং এর কাছ থেকে। এখন পাকিস্তান সেটার জবাব দিচ্ছে, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, পাকিস্তান কিছু সামরিক যন্ত্রপাতির প্রদর্শনী ঘটাইছে, প্রদর্শনীর মাধ্যমে সেটা বুঝাই দিচ্ছে যে আমাদের শক্তিটা কত দূর দেখো। আবার যেমন সৌদি আরবের সাথে কিছুদিন আগে পাকিস্তানের একটা সামরিক বন্ধুত্বের চুক্তি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা দেশ আক্রান্ত হইলে আরেকটা দেশ তার দেশে আক্রান্ত হয়েছে এরকম ভাবে জিনিসটাকে ট্রিট করবে। এবং এই যে সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তিটা, সেই চুক্তিটার সাথে আবার ইরান, তুরস্ক এগুলিকে যুক্ত করে নেওয়ার একটা প্রসঙ্গ চলে আসছে। তো এই যে বিষয়গুলি, এগুলি তো আসলে মানে একটা জিনিস চিন্তা, আবার এর মধ্যে বাংলাদেশকেও টানা হচ্ছে, মানে বাংলাদেশকেও ফাঁকে একটা হুমকি দিয়ে নিচ্ছে যে ঠান্ডা থাকো, বিষয়টা এরকম। তো এখন এই বিষয়গুলি সত্যের খাতিরে এটা তো বলতেই হয়। যেমন যে আমাদের একজন নেতা বলছে যে 50 লাখ লোক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য, এই ধরনের কথা আসলে মানে যে কোনো পর্যায় থেকে এটা সমালোচনা করতে হবে, কেন এই কথাটা বলতে হবে। তারপরে খাগড়াছড়িতে পার্বত্য অঞ্চলে মানে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার মধ্যে যে বহির্বিশ্বের ইন্ধন আছে, প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের ইন্ধন আছে, সেগুলি তো আমরা কিছু কিছু জানি, কিন্তু সরাসরি যখন আমরা বলবো যে ভারত জড়িত আছে, তখন তো আমাকে প্রমাণ নিয়ে বলতে হবে, প্রমাণটা ওপেন করতে হবে, এবং সেটা কূটনৈতিক ভাবে ভারতকে জানাইতে হবে যে আপনি এইভাবে ইনভলভ। তো এটা না করে হঠাৎ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ফেললেন যে ভারতের সাথে জড়িত আছে। আমরা তো একটা জিনিস হলো কি, দায়িত্বশীল পর্যায় থেকে যে কথা বলার যে বিষয়গুলি আছে, এগুলির ভিতরে গুরুত্ব থাকা উচিত। এই যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে কথাটা বললেন, এই কথাটার মানেটা কি হয়েছে? এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি যে 50 লাখ লোক তৈরি আছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথাগুলি আসলে কিন্তু এক ধরনের এনার্কি তৈরি করে, এবং মনে হয় যেন একটা বিশেষ উদ্দেশ্যে বলা হচ্ছে। আমরা কেন যুদ্ধ করতে যাব? আমরা প্রতিবেশীর সাথে যুদ্ধ, আমরা কি যুদ্ধবাজ জাতি? আমরা তো যুদ্ধ করতে যাব না, আমরা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করব। এটা যে কোনো মানুষের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যেই বলুক, ভারত যত বড় শক্তি হোক না কেন, স্বাভাবিক একটা জিনিস, শুধু বাংলাদেশ না, ভারত যদি মিয়ানমারকেও আক্রমণ করে, নেপালকে আক্রমণ করে, তাহলে কেউ কি এটা ছেড়ে দেবে? সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, পারবে না পারবে সেগুলি পরের ব্যাপার। আমরা 50 লক্ষ লোক কেন, 18 কোটি আমরা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে হবে হয়তোবা। এটা একটা কথার কথা, কিন্তু এই কথাটা কি এইভাবে বলার কোনো প্রয়োজন আছে? এই যে ভারত বলতেছে যে সার্করিক অঞ্চলে পাকিস্তানের যেটা, এটা নিয়ে তাদের মধ্যে বিশাল টেনশন তৈরি হয়েছে, ইতিহাস ভূগোল বদলে দিবে। কে বলতেছে? প্রতিরক্ষা মন্ত্রী। মানে নাকি ইতিহাস ভূগোল বদলানো যায় না? সম্ভব না ইতিহাস ভূগোল বদলানো। আপনি কেন এত কষ্ট করবেন? আপনি ভবিষ্যৎ বদলায় দেন পাকিস্তান,
কথাটা বলার আগে গ্রামারটা শিখেন, যে এটা এটা মাইন্ড করার কিছু নাই। আমার হিসাবটা হচ্ছে এরকম। কিন্তু এগুলি বিরক্তিকর বিষয় যখন দায়িত্বশীল পর্যায়ে, উঁচু পর্যায়ের মানুষ এই কথাগুলি বলে। এবং এর মধ্যে ভারতীয় মিডিয়ার তো ওই যে ঢোলের বাড়ি দিলেই তো হয়ে গেল, বাস এমনিতেই নাচুনি বড়ি, তার উপরে ঢোলের বাড়ি। ভারতীয় মিডিয়ার অবস্থা হচ্ছে এই, অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ইতিমধ্যে আরো দেখা যাবে। তো এখন এত কিছুর ভিতরেও যেটা মানে আশঙ্কার জায়গা, সেটা হলো যে পাকিস্তান তো ছেড়ে কথা বলার লোক না, মানে কখনো ছেড়ে কথা বলেও নাই। তো সেই ক্ষেত্রে ভারতের যে এই যে হুমকি, এটা হুমকিকে তারা যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে আমরা ধরতে পারি যে আবারও একটা ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন। এই ধরনের যুদ্ধ প্রতিবেশী হিসেবে আমাদেরকে তো অনেক সতর্ক থাকার বিষয় আছে। একটা বিষয় জানা গেছে যে এই আগামীতে একটা কনভেনশনে আমাদের সেনা প্রধান যাওয়ার কথা ভারতে, উনি যাবেন কিনা এটা নিয়েও একটু সংশয় দেখা গেছে। উনি হয়তোবা এখন না গেলেও সেটা হয়তোবা ভার্চুয়ালি যুক্ত হইতে পারেন, এটা হইতে পারেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। 17টা দেশ না কতগুলি দেশের সেনা প্রধানদের একটা সম্মেলন, সেখানে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানও দাওয়াত পেয়েছেন এবং উনি যাওয়ার কথা। এখন যাই হোক, সেটা যাবেন কি যাবেন না, এটা এর মধ্যে এই যে বিষয়গুলি, যে নিউজটা এরকম হচ্ছে যে ঘুম ছুটে গেছে ওয়াকারুজ্জামানের, তো এই যে এই কথাগুলির তো আসলে কোনো মানে হয় না। যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ পাশাপাশি তিনটা দেশ এক সময় একটা দেশ ছিল, এটার মধ্যে যখন বিভাজন হইল, তিনটা আলাদা দেশ হয়েছে, এটা হলো বাস্তবতা, এটা হলো ইতিহাস, এটাকে বদলানো যাবে না। তখন যখন এই একটা দেশ, একটা উপমহাদেশ ভাগ হইলো, তাদের ভিতরে অনেক ছোট ছোট বিষয়গুলি নিয়ে বা অনেক সময় সেগুলি বড় হয়ে দেখা দেবে, এগুলি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ভারত তো একটা যুদ্ধবাজ জাতি বলা যাবে না ভারতকে একটা যুদ্ধবাজ জাতি। কিন্তু এই যে নরেন্দ্র মোদীর সরকার, এই বিজেপি, এদের আসলে ওই বেসটা না থাকার কারণে ভারত, এই যে সবসময় ভারত যে চীনের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভারত এই যুদ্ধগুলি করতে চায় না, এবং ইটস এ গুড থিং। যুদ্ধ করতে চাওয়াটা খুব ভালো কথা না, এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তারা সেখানে চেষ্টা করেছে যুদ্ধবিরতির জন্য। এইবারও যে পাকিস্তানের সাথে যে 4 দিনের যুদ্ধটা হইলো, যদিও বলা হয়েছে যে ট্রাম্প এটাকে ব্যবস্থা করছে বন্ধ করার ক্ষেত্রে, সব ভারত সেটা রাজি হয়েছে, ইটস এ গুড থিং। আমরা প্রতিবেশী হিসেবে সেটাতে খুশি হয়েছি। এখন আবার ঘুরে বলা হচ্ছে কি যে না, আমরা কিছু বলি না, ট্রাম্পের কথাতেও যুদ্ধ থামাই নাই, পাকিস্তানের পক্ষ থেকে গোপনে নাকি মাপ টাপ চাওয়া হয়েছে, এই ধরনের কথা, এগুলি মিনিংলেস কথা। এবং ভারতের যে ইতিহাসের সাথে, ভারতের বিভিন্ন সময়কার যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশটাকে চালাইতেন, তাদের মানসিকতার সাথে এই বিজেপির মানসিকতা, এই মোদী সরকার এবং মোদী সরকারের আশেপাশে মানে যারা থাকেন, তাদের কথাবার্তার আসলে কোন রকম মিল নেই। তারা ওই সবসময় একটা উত্তেজনাকে তৈরি করে রাখেন। এটা তো ভারতীয় মিডিয়াতে যারা কিছু ভালো মিডিয়া, যারা টক শোতে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন, তাদের কথার ভিতর থেকেও আসে যে এটা বিজেপির আসলে ওই বেসটা নাই, সর্বভারতীয় যে একটা বেস আছে রাজনীতির, সেই বেসটা নাই। তারা উত্তেজনা তৈরি করতে চান, তারা ধর্মকে নিয়ে সবসময় একটা সন্ত্রাসী একটা কার্যকলাপের মাধ্যমে এই উত্তাপটাকে কাজে লাগাইতে চান। তাদের যখনই একটু প্রবলেম হয়, তাদের ইমেজের প্রবলেম হয়, তারা আর কোনো বিষয় নিয়ে আগাইতে পারেন না, তখনই পাকিস্তানের সাথে একটা উত্তেজনা তৈরি করতে হয়, তখনই মুসলমান ইস্যুতে একটা উত্তেজনা তৈরি করতে হয়, বাংলাদেশ ইস্যু তৈরি করতে হয়, ইস্যু তাদেরকে তৈরি করতে হয়। এবং এটা কিন্তু কংগ্রেস সহ অন্যান্য দল আছে, তৃণমূল যেমন আছে, অন্যান্য অনেক দল আছে, তারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করছেন। তো আমি জানি না এই যে ভারতের, তবে তারা ক্ষমতায় আছে, সুতরাং তারা যদি এখন এবং একজন প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেন, সাথে সাথে সেনা প্রধান কথা বলেন, সাথে সাথে বিমান বাহিনী প্রধান কথা বলেন, ওই যে কথাটা বলছিলাম, রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এই উত্তেজনা আমরা আশঙ্কার জায়গা যে ইমিডিয়েট আরেকটা পাকিস্তানের সাথে ভারতের আরেকটা যুদ্ধ হতে যাচ্ছে কিনা। দর্শক, আমরা এটা চাই নাই, এই জন্য বলতেছিলাম, শুরুই করেছিলাম বিষণ্ণ মন। আজকের মতো এখানেই শেষ করি। আশা করি যে ভারত এবং পাকিস্তান, তারা দুইটা দেশই দায়িত্বশীলতার পরিচয় দিবে। যুদ্ধের মধ্যে যাওয়া কখনোই ভালো কথা নয়। ধন্যবাদ এখনকার মতো।